থ্যাংক ইউ। সাথে সাথে দো ফার্মারদের একটা দিকে ওই দিকে আসেন, ফুলটা নিয়ে নিন। স্যার খুব ভালো সিরিয়াস, মানে আমরা স্যার অনেকগুলো অ্যানালাইসিস করতেছি। খুব প্রথম সাব ডিভিশনে আইছেন স্যার। না না, কোকোনাট অয়েল পাম্প ভেরি মাচ রিকোয়ার্ড, কারণ এই যে এটা করে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যস্তরীয় স্টেট কনসালটেন্ট, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম্প স্কিমটা ওনার তত্ত্বাবধান উনি এখন থেকে দেখভাল করছেন। এই ইয়েতে উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা খুবই আনন্দিত। স্যারকে নিয়ে আমরা বিভিন্ন মাঠ আমরা পরিদর্শন করছি সকাল 11টা থেকে বেলা এখন 3টে বাজে। আমরা প্রথমে গেছি উত্তর মহারানীপুরে আমরা 2-3টে প্লট দেখেছি। স্যার ওইখানে আমাদের কৃষকের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে বিভিন্ন রকম উপদেশ প্রদান করেছেন, যেমন রিঙ্গিং করা এবং ক্যানোপি ম্যানেজমেন্ট করা, ইরিগেশনটা যেন ভালো করে হয়, এবং বহু মূল্যবান যে উনি মন্তব্য করেছেন সেটা হচ্ছে ইন্টারক্রপিং। যে আমরা জানি যে এই ওয়েল পাম্প ক্রপটা জেস্টেশন পিরিয়ড 4 to 5 ইয়ার্স। তো কৃষকরা বিভিন্ন আমাদের এখানে যে ল্যান্ড হোল্ডিং সাইজ আছে, আমরা 1 হেক্টর থেকে ধরে 10 হেক্টর অবধিও করেছি। 10 হেক্টরও আমাদের প্লট আছে এবং ম্যাক্সিমাম আমাদের 2 থেকে 3 হেক্টর প্লট। তো কৃষকরা ইনিশিয়ালি 4-5 বছর এই জমিটা থেকে কোনো রকম আয় ওরা এই অয়েল পাম্প ক্রপের থেকে পাবে না। এটা পাবে 4 থেকে 5 বছর পর যখন ফলটা আসবে। তখন আমাদের এই যে স্কিমটা হচ্ছে একটা ভার্সেটাইল প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় আমরা বিভিন্ন রকম সাহায্য গভর্নমেন্ট থেকে করে থাকি, যেমন ইন্টারক্রপিং, জঙ্গল ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে ফেন্সিং দেওয়া, এবং আমাদের আইএফএস একটা কম্পোনেন্ট আছে, ওই কম্পোনেন্টে আমরা পিগারি, তারপর গোটারি, এগুলো আমরা প্রদান করে থাকি। এগুলোর মাধ্যমে ওরা ছোট ছোট ইনকাম করে। কিন্তু স্যারের যে নজরে যে ব্যাপারটা এসছে, স্যার আমাদের উপদেশ দিয়েছেন, যে আমরা পরামর্শ দিয়েছেন যেন আমরা এটাকে ইন্টারক্রপস, মানে দুটো ক্রপের মাঝে, দুটো ক্রপের একটা ক্রপ থেকে একটা ক্রপের দূরত্ব প্রায় 9 মিটার, 27 ফুটের মতো। তো ওই দুটো ক্রপের মাধ্যমে আমরা ইজিলি বিভিন্ন রকম, যেমন মুঙ্গিয়াকামি অঞ্চলে আমরা পাইনাপেল, এখানে আমরা বরবটি, ফ্রেঞ্চ ভিন্ডি, যেন সারা বছর ওরা বিভিন্ন রকম সামার এবং উইন্টার ভেজিটেবলের মাধ্যমে তারা উপার্জন করতে পারে। আমরা স্যারকে পেয়ে ওনার মহামূল্যবান উপদেশগুলো, পরামর্শগুলো আমরা খাতায় লিপিবদ্ধ করেছি। আগামী দিনে আমাদের যে টোটাল আমরা 177 হেক্টর কভার করেছি। কৃষকরা ইন্টারক্রপিং করছেন, বিভিন্ন রকম ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারও পেয়েছেন। আমরা স্যার দেখে এসছে, আমরা একটা টপ লেভেলে আমরা একটা ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার করেছি কংক্রিটের। ওইটা থেকে ওরা শুধু খালি জল দিচ্ছে না, এটাকে কাজে লাগিয়ে ওরা ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাও করেছে। এবং এখানে আমাদের সোলার পাম্প, আমাদের মুভেবল সোলার পাম্পও দেওয়া হয়েছে 2-3 জন ফার্মারকে। তো বিভিন্ন রকমভাবে আমাদের যেহেতু এটা নতুন ক্রপ, এটা খুবই চ্যালেঞ্জিং। আমরা ভবিষ্যতে আশা রাখবো স্যার ওরা আরও পরিদর্শন করবেন, আমাদের ওনার মূল্যবান বক্তব্য, ওনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমরা যেন কৃষকের কাছে এটা পৌঁছে দিতে পারি এবং এটাকে যেন আরও আকর্ষণীয় করে তুলতে পারি এবং কৃষকের উপযোগী করে তুলতে পারি। সেই প্রবলেম এখানে লিয়ামোড়া কৃষি মহকুমাধীন খাসিয়া মঙ্গল সর্দায় পাড়ায় আমরা একটা ওয়েল পাম্প জমিতে আমরা দাঁড়িয়ে আছি। জমিটির মালিক হচ্ছে শ্রী কৃষ্ণদাস কলি, উনি সঙ্গী আছেন। তো এখানে উনি যেটা করেছেন, যে ওয়েল পাম্প তো করেছেন, তার সঙ্গে সঙ্গে যেটা আরেকটা অনুদান ছিল 1,80,000 টাকা দিয়ে একটা পুকুর খনন করেছেন, ভার্মি কম্পোস্ট করেছেন অন্তর্বর্তী জায়গায়, যেটা 9 মিটার স্পেসিং রয়েছে, তার অন্তর্বর্তী ফসল হিসাবে বিভিন্ন ফসল উনি করেছেন। তার সঙ্গে গোটারিও উনি পেয়েছেন। তো এখানে আমরা যেটা কৃষি তত্ত্বাবধায়ক বলেছে, যে এই 4-5 বছর আগে সেটাকে আর্থিক অবস্থা উন্নত করতে গেলে আমরা যে বলি কৃষকদের আয় 2-3 গুণ করার জন্য, তো 4-5 বছর শুধু অয়েল পাম্পের দিকে তাকিয়ে থাকলে চলবে না। 4-5 বছর আগে সেটাকে বিভিন্ন অন্তর্বর্তী ফসল চাষ করে আমাদের অয়েল পাম্প চাষিদের অর্থনীতি কীভাবে চাঙ্গা করা যায় সেটার প্রয়াস আমরা প্রতিদিন মাঠে ঘুরছি, প্রত্যেক কৃষকের সঙ্গে আমরা দেখছি ওনারা কি করছেন, আরও কি করা যায়। এবং এই যে ভারত সরকারের যে জাতীয় ভোজ্য তেলের যে মিশন, যে প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পটির অধীনের প্রত্যেকটি কম্পোনেন্টের একদম পুরো ফায়দা 100% সদ্ব্যবহার করে কৃষকদের অর্থনৈতিক চাঙ্গা করা। তার সঙ্গে আমাদের যে ভোজ্য তেলের যে আমাদের চাহিদা এবং ভারতের যে ক্রমবর্ধমান যে ভোজ্য তেলের পরিমাণ বাড়ছে দিনে দিনে এবং খাবারের আমাদের ধরনও পাল্টাচ্ছে, তার সঙ্গে সঙ্গে
আমাদের বাইরের থেকে যে সয়াবিন এবং সূর্যমুখী তেল আসছে বাইরে থেকে সেটা বন্ধ মানে কমিয়ে প্রায় আমরা যেই প্রকল্পটি হাতে নিয়েছি ভারতবর্ষে সেই পরিমাণ যদি আমরা ভোজ্য তেল অয়েল পামের মাধ্যমে উৎপাদন করতে পারি তাহলে ভারতবর্ষের 28% ইম্পোর্ট বা আমদানি তেল সেটাকে আমরা সেটা আমাদের কৃষকদের মধ্যেই সেই টাকাটা আমরা দিতে পারি। এটা ভারতবর্ষের বাইরে যাবে না, কারণ এই উদ্দেশ্যেই এই প্রকল্পটা হাতে নেওয়া। আমরা এই অয়েল পাম্প চাষিদের আরও বেশি সমৃদ্ধ করতে চাই এবং আর্থিক অবস্থা আর্থসামাজিক অবস্থার উন্নতির মধ্য দিয়ে। নমস্কার। আমার নাম কৃষ্ণনাথ দাস কলই, হ্যাঁ, মঙ্গল সদার পাড়া। আমি একজন কৃষক। আগে আছিলাম আমি পুলিশের ডিপার্টমেন্টে, অন রিটায়ারমেন্ট। আমি এই ওয়েল ফার্ম হওয়াতে আমার খুব খুশি। এরপরে আমি যথেষ্ট সাহায্য পেয়েছি সরকার থেকে, আপনার সার, এরপরে চারা, গর্তর টাকা, এরপরে ফুসকিনি সব কিছু সাহায্য পাই। হ্যাঁ, ছাগলও পেয়েছি। এরপরে আমি যে সময় প্রয়োজন সার কিভাবে দিতে হইব তারা ডিসিশনে আমি গাছটারে চেষ্টা করতেছি, মানে বড় করার উপযুক্ত করা। আর স্যাররা নমস্কার, স্যাররা, হ্যাঁ, আমরা কৃষকের উপরে যতটুকু সাহায্য করছে এটাই আমি খুশি, যথেষ্ট খুশি। আর কৃষক আমার মতো চেষ্টা করে ওয়েল ফার্মের সঙ্গে যোগাযোগ করো, কৃষকের এগ্রিকালচারের সঙ্গে যোগাযোগ করো, সাহায্য পাইবে। আমার মতো সাহায্য পাক এড়িয়ে চাই। ওই দিকে খালি আছে দেখে তারপরে আর 15টা করে পাইছে আর কিছু লাগাইছে। আচ্ছা, আর এমনি ওয়াক টোয়াক পালন হয়েছে নি? টোয়ার আছে নি? ছাগল পাইছে। ছাগল তো হয়েছে। আর মুরগি টুরগি করা হয়েছে না? ছাগল আমরা স্যার গোটারি আর পিগারি, ও ফাইন। এটাই দেওয়া হয়েছে। আর সবজি ইন্টারস্পেস 9 মিটার স্পেসিং ওইদিকে করতে স্যার সবজি এই যে কত ভালো স্পেসিং এ করতে হইব। এটারে কি পরিকল্পনা নিছেন স্যারে জানতে চাইতাছে। এই যে স্পেসিং লঙ্কা তো লাগাইতে পারো। মশক কি ব্যবস্থা? মশক, ভেন্ডি আর ওই লচ্ছই এই তিনটা ক্রপ করো। লাগাইবনি ও স্যার লাগাই দিব স্যার। আরে ইউ গিভ দেম ডাইরেকশন ক্রপ, নট ট্রান্সপ্লান্টেড। ভিন্ডিও ডাইরেকশন, লচ্ছই। তাহলে আমরা দিয়া দিমু, আপনি লাগাইবেন নি? ভিন্ডি, লচ্ছই আর মশক। দখল হয়ে রইছে। আর স্পেসে দেখছেন তো স্যার লেআউটটা, আমার লেআউট কি লেআউট ঠিক আছে একদম। আরে এটার থেকে মিনিমাম 1 লাখ টাকা হইব। আর এই শান্তনাদের বর্মা ওই